নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে সংসারের ব্যস্ত থাকি। এবার সেই কাজগুলোকে যদি ছোট ছোট টিপসের মাধ্যমে করতে পারি, দেখবেন সেই কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা আমরা সময়ও বাঁচাতে পারবো এবং কিছুটা হলেও টাকা পয়সা ঠিকই সাশ্রয় করতে পারবো। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। বাচ্চারা যখন এই ধরনের চপ্পলগুলো ব্যবহার করে, এই চপ্পলগুলো পরতে পরতে কিছুদিন বাদে দেখবেন ক্ষয়ে যায়। এই নিচের দিকটা কিছুটা অংশ গ্রিপ আছে আর কিছুটা অংশ গ্রিপগুলো কিন্তু ক্ষয়ে গেছে। এখন যেহেতু বর্ষার সিজনে না চারিদিকে রাস্তাঘাট স্লিপ থাকে। এবার যে সব চপ্পলের মধ্যে, জুতোর মধ্যে গ্রিপ নেই, সেই সমস্ত চপ্পলগুলো কিন্তু রাস্তার সঙ্গে আটকে থাকে না, হাঁটতে গেলে স্লিপ করে। তো স্লিপ করলে বাচ্চারা কিন্তু হঠাৎ করে পড়ে গিয়ে ওদের হাত পাও ভেঙে যেতে পারে, একটা বিপদও হয়ে যেতে পারে। তাই আমাদের কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে, সব দিকে খেয়াল করতে হবে। নিয়েছি একটা চাকু। এই চাকুটাকে এরকম গরম করার কাজে ব্যবহার হয়, তার জন্য এরকম কালো। আমি এখানে চাকুটাকে গরম করে নিয়েছি। গরম করে এইবার এইভাবে জুতোর নিচের দিকে কিন্তু এভাবে একটা করে টান দিতে হবে। বন্ধুরা, এখানে ভিডিওটা আমার একটু ডিলিট হয়ে গেছে, এই জন্য প্রথম থেকে দেখাতে পারলাম না, কিন্তু আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু জুতোর যে সমস্ত জায়গাগুলোর গ্রিপ নেই, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে গরম চাকু দিয়ে এইভাবে একটু করে টান দিয়ে নিলে দেখবেন খুব সুন্দর গ্রিপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইবার এই চপ্পলটা পরে যত স্লিপ জায়গায় হাঁটাহাঁটি করুন না কেন, কোনোভাবেই কিন্তু জুতোটা স্লিপ করবে না। বন্ধুরা, আপনারা কিন্তু একটু বাচ্চাদের চপ্পল হোক আর আমাদের বড়দের চপ্পল একটু খেয়াল করবেন, সবসময় নিচের গ্রিপ যখন নষ্ট হয়ে যাবে একটু গ্রিপ করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হঠাৎ করে পড়ে গিয়ে, বড় হোক আর ছোট হোক আর বয়স্ক হোক, সবারই একটা পড়ে গিয়ে যে বিপদ হওয়ার সম্ভাবনা সেটা না থাকে। তাই বন্ধুরা, আমি কিন্তু আমাদের বাড়ির চপ্পলগুলোকে আমি সবসময় খেয়াল করি, গ্রিপ নষ্ট হয়ে গেলেই এইভাবে চাকু গরম করে এখানে কাটাকুটি মতো করে নিলেই কিন্তু খুব সুন্দর গ্রিপ তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি চপ্পলের গ্রিপ তৈরি করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, চলে যাব পরবর্তী টিপসে। দেখবেন আমরা যখন এই ধরনের সুইচ বোর্ডে চার্জার লাগিয়ে রাখি, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু এই তারটাকে টানাটানি করে নিচের থেকে। এবার তার কারণে এই তারটা এই গোড়া থেকে ছিঁড়েও যায়। এখানে আমি টেপ লাগিয়ে রেখে দিয়েছি। আবার অনেক সময় যেহেতু এটা কারেন্টের, এই জন্য বিপদ হয়েও যেতে পারে। তো বড় একটা বিপদের হাত থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু খুব সহজ একটা কাজ করে নিতে পারেন, যার ফলে তারটা ঝুলেও থাকবে না, কোনো বিপদও হবে না। এখানে নিয়ে নেবেন একটা ক্লথ ক্লিপ আর নিয়ে নেবেন ডাবল সাইডের যে টেপ। তো ডাবল সাইডের যে টেপগুলো আছে আমি কিছুটা অংশ কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে ক্লথ ক্লিপটা আছে, ক্লথ ক্লিপের মধ্যে আটকে দেব। আটকে দেওয়ার পর বন্ধুরা, এটা দিয়ে আমরা কি কাজ করব। আমাদের বাড়িতে যে সমস্ত সুইচ বোর্ডগুলো আছে, যেখানে আমরা চার্জারগুলো অসাবধানবশত হোক আর এমনিতেই হোক চার্জার ঝুলিয়ে রাখছি, যার ফলে বিপদ হতে পারে, তাই এরকম একটা ক্লথ ক্লিপ যদি সুইচ বোর্ডের একটা কোণার দিকে আটকে রেখে দিই, তাহলে কিন্তু দুটো উপায় এখান থেকে পাবো, দুইভাবে তারগুলোকে রাখতে পারবো। প্রথম যে উপায়টা হলো, তারগুলোকে গোল করে এইভাবে ক্লিপের পেছন দিকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারবো। তাহলে কিন্তু আমাদের চার্জার নিচেই তারটা ঝুলে থাকারও কোনো ব্যাপার থাকবে না, আর বাচ্চাদের কিন্তু কোনো বিপদ হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা যদি এই উপায়টা না অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এইভাবে কিন্তু ক্লিপের মধ্যেও আটকে দিতে পারেন। তাহলেও দেখতে পাচ্ছেন তারটা কিন্তু এখানেই সেট হয়ে থাকছে, নিচে কিন্তু ঝোলানো থাকবে না। বাড়িতে ছোট বাচ্চা থাকুক আর তাদের যে কোনো বিপদের হাত থেকে রক্ষা পেতে পারবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কাজটা করবেন, তাহলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা মেয়েরা শাড়ি পরতে কিন্তু খুব পছন্দ করি। অনেক শাড়ি যখন কিনে ফেলি, শাড়ির যে কভারগুলো আছে সেই কভার আমরা কিনে আনি অনেক টাকা খরচ করে। আবার আলমারিতেও যখন রাখি, দেখবেন রাখতে রাখতে আলমারির মধ্যে জায়গা থাকে না। তো আমরা এমন কি উপায় করব যার ফলে আলমারির মধ্যেও শাড়ি, সায়া, ব্লাউজ ঠিক গুছিয়ে গুছিয়ে রাখতে পারবো। একটা জায়গার মধ্যে হাত দিলেই আমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাব। তার জন্য কি করতে হবে বন্ধুরা, এখানে শাড়িটাকে আমি কি করব, প্রথমে লম্বা করে ভাঁজ করে নেব। প্রথমত ভাঁজ তো এখানে আছেই, এটাকে লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর শাড়িটাকে কিভাবে ফোল্ড করব একবার দেখবেন। তো আমি শাড়ির এই যে ব্লাউজটা নিয়ে নিয়েছি, ব্লাউজের হুকগুলো খুলে নেব। খুলে এই যে শাড়ির নিচের দিকে দিয়ে দেব।
বন্ধুরা এইভাবে হুকগুলো খুলে নিতে হবে, খুলে তারপর কিন্তু শাড়ি এইভাবে একটু সরু ভাঁজ করে নিতে হবে। করার পর ব্লাউজটাকে একেবারে মাঝখানে রাখবো না, শাড়ির নিচের দিকটায় নিয়ে যাব। তো নিচের দিকে নিয়ে গিয়ে এইভাবে কিন্তু আপনারা হুকটাও আটকে দিতে পারেন আর হুকটা খুলেও রাখতে পারেন। আমি এখানে হুকটা এখন লাগাবো না, হুকটা এইভাবে রেখে দুই সাইডের যে বেশি অংশ জায়গাটা আছে ব্লাউজের সেই জায়গাটাকে শাড়ির মধ্যে এইভাবে ভাঁজ করে দেবো। ভাঁজ করে নিচের অংশটাকে একটা ভাঁজ দেবো। এইবার এইভাবে কিন্তু একটা একটা করে ভাঁজ দিয়ে দিয়ে চলে যেতে হবে। এইভাবে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম। তো ব্লাউজটা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু খুব সুন্দর সেট হয়ে আছে। এইবার নিচের যে অংশটা আছে ব্লাউজের ভেতর থেকে এইভাবে ব্লাউজের মধ্যে শাড়ির নিচের অংশটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর শাড়ি আর ব্লাউজটা খুব সুন্দরভাবে সেট হয়ে আছে। আপনারা যদি মনে করেন আপনাদের সায়াটাও এখানে রাখবেন, সেক্ষেত্রে সায়াটা রাখারও কিন্তু জায়গা আছে। ব্লাউজের যে দড়িটা ছিল সেটা এখানে একটা গিট দিয়ে সাইডে আমি ওই দড়িটা ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা যদি সায়া রাখতে চান সেক্ষেত্রে এই ব্লাউজের ভেতরে হোক আর এই শাড়িটা উঁচু করলে যে জায়গাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো জায়গায় আপনারা কিন্তু সায়াটাকে ভাঁজ করে এর মধ্যে ঢুকিয়ে দিতেই পারবেন। এই যে এই জায়গাও রাখতে পারেন, আবার এই জায়গাটাও ভাঁজ করে রাখতে পারেন। তাহলে একসঙ্গে শাড়িটা হাত দিলে শাড়ি, সায়া, ব্লাউজ সবটাই পেয়ে যাবেন। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে সর্ষের তেল। বন্ধুরা আমরা কিন্তু রান্নাবান্নাতে বেশিরভাগটা সর্ষের তেল খেতে পছন্দ করি। এবার যেহেতু সর্ষের তেলে তরি তরকারির স্বাদই আলাদা হয়ে যায়, এজন্য সবাই পছন্দ করে। এবার সেই সর্ষের তেলটা না অনেক সময় এই যে বোতলের ঢাকনাটা খুলে যখন কড়ার মধ্যে দিই অনেকটা করে তেল পড়ে যায়। সেই তেল খাওয়া কিন্তু আমাদের বেশি পরিমাণে তেল খাওয়া কারো স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই আমরা এমন একটা উপায় বের করব পেনের সাহায্যেই, যে আমাদের তেল অনেকটা খরচ কমে যাবে। মানে মাসে আমাদের যে ক লিটার তেল লাগতো, মাসে যদি 2 লিটার তেল লাগে সেক্ষেত্রে আমাদের 1 লিটার তেলেই হয়ে যাবে। কাজটা আমি কিভাবে করব? একটা পেনের ঢাকনার সাহায্যে। আমি এখানে বোতলের ঢাকনাটা খুলে নিয়েছি, সর্ষের তেলটা সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে একটা পেন থেকে পেনেরও ঢাকনা নিয়ে নেব। পেনের ঢাকনাটার এই যে হুক জায়গাটা আছে সেই জায়গাটাকে ভেঙে ফেলতে হবে। আপনারা এটা কিন্তু একটা পেন দিয়েও করতে পারেন। আমি অন্য একদিন পেন দিয়ে এই ঢাকনাটা তৈরি করা একটা টিপস দেখিয়ে দেব। আজ পেনের ঢাকনা দিয়ে কিভাবে আমাদের সংসারের তেলের খরচ অর্ধেকটা বাঁচিয়ে ফেলছি সেটা দেখব। তো আমি এখানে ঢাকনা থেকে ওই অংশটা বাদ দিয়ে দিলাম, দিয়ে একটা শিক নিয়ে নেব। শিকটাকে প্রথমত গরম করতে হবে। গরম করার পর শিকটাকে এইভাবে ঢাকনার মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে এটা গোল গোল করে ঘোরাবো। গোল গোল করে ঘোরালে শিকটা যেহেতু গরম, এবারে প্লাস্টিকটা পুড়তে থাকবে আর এটা সাইড থেকে আস্তে আস্তে ছিদ্রটা বড় হতে থাকবে। কারণ এই জায়গার মধ্যে ওই ঢাকনাটা আমি ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন কতটা দুর্দান্ত এই ট্রিপটা। এই ট্রিকটা যদি আপনারা ফলো করেন দেখবেন আপনাদের হেলথ অনেকটা ভালো থাকবে, আপনাদের খরচা কমে যাবে। তো আমাদের সংসারে আর কি চাই? যদি আমাদের সংসারের খরচা কিছুটা হলেও কমে তবে কিন্তু আমাদের অনেকটাই উপকার হয়। তাই এই সমস্ত বাদ দেওয়া জিনিসপত্র দিয়েই আমরা কিন্তু আমাদের কাজগুলোকে করে নেব। ঢাকনার এই ছিদ্রটা একটু ছোট হয়ে গেছে, তার জন্য শিকটাকে গরম করে আমি আবারও কিন্তু এই ছিদ্রটাকে বড় করে নিচ্ছি। আপনাদের পেনের ঢাকনাটা যতটা বড় সেই হিসাবেই কিন্তু এখানে ছিদ্রটা করতে হবে। এইভাবে আমি একটু একটু করে গরম করছি আর গরম করে এই ছিদ্রটাকে একটু একটু বড় করার চেষ্টা করছি। এইভাবে বড় করার পর কি করব? আমরা এখানে যে পেনের ঢাকনাটা রেখেছি সেই ঢাকনাটাকে এখানে প্রেসার দিয়ে কিন্তু ঢুকিয়ে দেবো। বন্ধুরা একটু প্রেসার দিতে হবে। ছিদ্রটা যদি একেবারে বড় হয় না সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, সেক্ষেত্রে এই ঢাকনার গোড়া দিয়ে কিন্তু তেলটা বেরিয়ে আসবে। একটু ছিদ্রটা ছোট হলে সেখানে প্রেসার দিয়ে ঢুকাতে হবে। ঢুকিয়ে দিলেই কিন্তু দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেল। এটা দিয়ে আমরা কিন্তু সর্ষের তেল অর্ধেকটা পরিমাণ বেরোবে। আমরা ঢাকনা খুলেই বের করলে যতটা সর্ষের তেল প্রয়োজন হয় মানে ঢেলে পড়ে, আমাদের এরকম একটা কাজ করে নিলে দেখবেন সর্ষের তেল অল্প লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদি ভাজা কিছু করি, আলু ভাজা হোক, পটল ভাজা, কাঁকরোল ভাজা, যে কোনো ভাজাতেও কিন্তু সাইড থেকে তেল ঘুরিয়ে দিতে হয়, তখনও অল্প পরিমাণ তেল আমরা দিতে পারবো। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা এখানে আছে বেশ কিছুটা সর্ষের তেল। আমরা যখন কিছু ভাজি, যেমন মাছ ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি, অনেকটা পরিমাণ তেলের প্রয়োজন হয়। তো এই যে তেল যখন অনেকটা প্রয়োজন হয়, প্রতিদিন যদি এই পরিমাণে, আমরা বাঙালি, আমরা মাছ কিন্তু প্রায় প্রতিদিনই খাই। এবার সেই মাছটা ভাজতে গেলে প্রতিদিন যদি এতটা করে তেল চলে যায় তখন কিন্তু সংসারের খরচাটা একদম কমাতে পারি না, দ্বিগুণ হয়। তো
আমরা সেই খরচাটা কিভাবে কমাবো। এখানে সর্ষের তেলের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। কেন লবণ দিয়েছি? লবণ দিলে তেলের ঘনত্বটা আরও বেড়ে যায়। আমাদের যখন এই তেল দিয়ে মাছ ভাজবো দেখবেন তেলটা কিন্তু একেবারে শেষ হবে না। অল্প তেলেই কিন্তু আমরা অনেকটা পরিমাণ বেগুন হোক মাছ হোক ভেজে নিতে পারবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, যে তেলের বোতলের মধ্যে তেলটা রাখেন রান্নাবান্না করার সময়, সেই বোতলের মধ্যেও লবণ দিয়ে দিতে পারেন, তাহলেও হবে। আপনারা যদি মনে করেন রান্নার সময় তেলের মধ্যে একটু লবণ দেবে, সেক্ষেত্রেও হবে। আপনাদের যে কাজটা করতে ইচ্ছা হবে একটু লবণ মেশাতে হবে, সেটা মেশালেই আপনাদের সংসারের খরচা কিন্তু অর্ধেকটা কমে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো বাই, টাটা।